নমস্কার সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে তোমরা সবাই আবারও স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি একটু সুন্দর করে রেডি হয়ে গেলাম গা, সাথে মিষ্টিটা একটু রেডি করে দিলাম। এই যে মিষ্টি রেডি। তো আমরা এখন যেতেছি কই জানো? আমরা যেতেছি আগরতলা ইস্কন মন্দিরে, কারণ আজকে জন্মাষ্টমীর উৎসবের পারনা ভোগ খাওয়া নেবো এখানে। তো আমি, মামি, বোন, মা আর বাবু সকালের কাছে। তো আমরা এখন যেতেছি, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো আমরা এখন যেতেছি, চলো তোমরা যতটুকু পরে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আর সাথে থাকো। এই যে মিষ্টিটা দেখানো, একটু হাই করো, হরে কৃষ্ণ করো সবাই, হরে কৃষ্ণ করো। তো চলো যাওয়া যাক। আইফোসি রাস্তার ধারে এই যে মিষ্টিটা লগে এসেছি। তো এখন গাড়ি লেগে করতেছে অপেক্ষা। যাবো আগে দিদার ভাই, তারপরে যাবো হিনো। তো দেখি গাড়ি থামেনি। কথা কইতে কইতে দেখো দিদার ভাই আইবসি আয় দেখি আমার আগে তারা সবাই রেডি। মেজো মামি, ছোটো মামি, একটা দিদা, ভাই সবাই রেডি। এদের মিষ্টি মিষ্টির লোকের শতানি করতেছে। তো আমিও তার লগে একটু দাঁড়ায় এসে রায়া করতেছি। আমরা আবার অপেক্ষা করতেছি গাড়ির লিগা, কারণ এখান থেকে গাড়ি ধরে ডাইরেক্ট যাবো মন্দিরে। তো মামি আবার কি কথা জানি কইতাছে। তো কইতে কইতে দেখো তার দোকানে আবার আজকে লোকনাথ পূজা করতেছে। তো আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। ভাবছিলাম যেদিন রাধাষ্টমীর পরের দিন যেদিন গেছিলাম এদিনকে রাত্রে রিডিং করে তোমরা দিয়ে দেবো, কিন্তু পারছে না যে এই ম্যাজিকটা দিয়ে আমরা যাবো। ম্যাজিকটা ঘুরে নিছে। তো আমরা একটা সিট ফুল আমরা নিয়ে নিয়েছি, আর সামনে মামি আর আমার ছোট্ট বোনটা বসে। শেষের দিকে আবার বোন সামনে আই বসে আমরা লগে, আর মামি আর ভাই ওই সিটটার ভিতরে রয়ে গেছে গা। আমি মিষ্টির কুলে নিয়ে বয়ে দিয়েছি একদম জানালার কিনারে সিটটা বসি, কারণ বাতাস টাতাস রাউন্ড লাগবো তো তার লিগা বসে। আর মিষ্টি তো জানোই একটু গ্যাঞ্জাম হলে গ্যান 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 করবো, তার ভালো লাগে না। তার লিগে একটু সাইডে হয়ে বললাম, বাতাস টাতাস যেমন লাগা, যে গরম পড়ছিল। তো গাড়িটাও চলতেছে। আর জানো আমরা যাইতে এতটা লেট হয়ে গেছে কেন, একে তো গাড়িটা করছে অনেক দেরি, আর লেগা রাস্তার ভিতরে পড়ছে জাম, মানে অত জাম পড়ছে। করিবন্তিকা প্রায় রানীবাজার অব্দি জাম পাইছি। তো লাস্টে দেখো আমরা আগরতলা ঢুকে গেছি, চন্দ্রপুর পাড়ি যেতেছি গা। তোমরা তো রাস্তাটা দেখকেই বুঝাছো। আর যাতে যেতে দেখো মানে আমি ভাবতেছিলাম ওইখানে যাই হয়তো কীর্তন পাইতাম, ওই না মানে এরকম ভাবতেছিলাম। সত্যি সত্যি আমরা ওইখানে গিয়ে আর কীর্তন পাইছি না। কীর্তন টির্তন শেষ হয়ে গেছে। বাইরে থেকে বাড়ি গেছিলাম 12টার আগেই, কিন্তু জামের কারণে ওইখানে যা পৌঁছতে পৌঁছতে আমরা 1:40 বেজে গেছে গা। মানে 45 মিনিটের পথ। আমরা দেখো এবার কতখানি সময় লেগেছে 12টা। মানে আমরা রাস্তা কিনে দাঁড়ায় সিফরি গাড়ি ফেলেছি, কিন্তু মানে বিশেষত গাড়ির জামের লিগা রাস্তাতে ঠিক করতেছে তার লিগা আর কি, মানে মনপুরের সাইডটাতে আমরা জাম পাইছি, যার লিগা অনেকটা সময় দেরি হয়ে গেছে গা। তো কিছু করার নাই, ভাগ্যে আমরা নাই। এবার কীর্তন পাঠ শোনার লিগা তো লিগা শুনতে পাচ্ছি না। তো বিশেষ করে যাতেছি রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যে ওইখানে অনুষ্ঠান হবে, তার লিগে দেখো কইতে তোমরা কথা কইতে কইতে মন্দির আই পড়ছি। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখো জুতার কারখানা, মানে এত লুক হয়েছে। তো আগে মায়া মিষ্টির কুলো করে নিচে আমার দিকে, আর আমি ভিডিও করতে করতে একটু ঢুকলাম। ওই দেখো মিষ্টি আর মা বয়ে রয়েছে, আর মিষ্টি সদাই করতেছে। এত লুক দেখে দেখো বাবু কইছে না, বাবু আর মা আগে আই পড়ছে, তারা সকাল সকাল আই পড়ছে। মা তো এখানে রান্না করছে। দেখো মিষ্টি আমরা দেখি করতেছে। তো দেখো একটু বইলাম মন্দিরের সামনে। আমরা মানে আমার ভাগ্যটা তো খারাপ যে আমি ঠাকুর দর্শনটা করতে পারলাম না, এত লেট হয়েছে আমরা। দেখো কত মানুষ আছে, আর এখানে দেখো মিষ্টি মায়ের লোকের শতানি করতেছে, মামার লোকের শতানি করতেছে, আর আমি একটু চারিদিকে ভিডিও করতেছি। এখানে মামি বইয়ে রয়েছে, মানে মানুষের অভাব নেই। দেখছো নি কত মানুষ সব মানুষ দেখছো, মানে কত লোক আইছে ওই দিন অনুষ্ঠানটার ভিতরে। কত জানি আনন্দ করছে, মজা করছে। আমি অনেক লেটে পৌঁছেছি। তো বোনটার কথা হচ্ছে চলো সবাই এবার একটু প্রসাদ খাওয়ানোর দিকে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে গা। আমরা প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে গা মনে হয়। তো এত গরম এই জায়গার ভিতরে তো মা করতেছে নাহলে ওইখানে যাই একটু ফাঁকার তলে প্রসাদ দেওয়ানো শুরু হয়েছে না, একটু পরে শুরু হইব। তো একটু ফাঁকার তলে বললাম এই একটু খোলামেলা আছে, মানুষও কম আছে, একটু গরমটাও কম। মিষ্টি না ওইখানে বয়ে রইলাম। তো দেখো এদিকে মানুষ মানে প্রচুর মানুষ বেরিয়েছে, কারণ প্রসাদ দেওয়ানো শুরু হবে এই জায়গাতেই। আর আগে যদি না ঢুকাবো তাহলে এত ভিড় হইব, তোমার কটার সময় প্রসাদ দেবো তুমি নিজেও জানতা না। তো ওই দেখো প্রসাদ সব এই জসমানে করে জায়গায় না করে রেখা দিছে, সার্ভিস করতে আমার সুবিধা হয় তার লিগা। আর এখানে আমরা বইয়ে একটু গল্প করতেছি, আর এদিকে মা তো রান্নার দিকে মানে রান্নার কাজের দিকে আসোই। অনেক মানুষ বয়ে রয়েছে, কারণ ফাঁকার তলে বইছে, প্লাস প্রসাদ দিয়ে বই জায়গা জানে। তো আগে ভাগে না বলে অসুবিধা হয়ে যাবে। তো কথা দেখো আমরা সবাই লাইনবদ্ধ হয়ে বয়ে গেছি গা। আর সুন্দর করে মানে অনেক এক লোকে প্রায় 150 লোক খাইতে পারবো। তো দেখো আমরা প্রসাদও খাওয়া শুরু করছি। প্রসাদের ভিডিওটা আর করতে পারছি না, এতটুকুই করতে পারছি। প্রসাদ খাই আবার বাড়ি যাওয়ানোর পালা। তো ভাই বোনেরও কইতেছে কিছু কিনবি, এখানে মালাটালা অনেক কিছু পাওয়া যায়। তো কইতেছে না আমরা কিন্তু দেখো কি সুন্দর আলপনা দিয়ে সাজাইছে মন্দিরটারে। এখানে দেখো এই দোকানটাতে সব কিছু পাওয়া যায়। মন্দিরের সামনের জায়গাটা দেখছো কত সুন্দর। তো বোনও তবু ঘুরে মালাটালা দেখতেছে। তো আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগছে কইও। ভালো থেকে সুস্থ